আপনি কি জানেন এই মকর সংক্রান্তির পর আসছে যে 7 দিন, সেই 7 দিন আমাদের জীবনে যত ধরনের নেগেটিভ জিনিস আছে, নজর আছে, বিভিন্ন ধরনের দোষ আছে, যেগুলো আমাদের শরীরের মধ্যে গেঁথে গেছে, সেগুলো থেকে দূর করার দিন আসছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিক শুনেছেন। এই মকর সংক্রান্তির পর সামনের যে 7 দিন আসবে, সেই 7 দিন আপনার শরীরে যে নজর লেগেছে, আপনার মনে যে নজর লেগেছে, আপনার অরাতে যে নজর লেগেছে, সেই নজরটাকে আপনি ঝাড়াতে পারেন বা বের করে দিতে পারেন। অনেক সময় অনেকে দৃষ্টি নজরও লাগে, সেই দৃষ্টি নজরগুলো থেকেও আপনি মুক্তি পেতে পারেন। আপনার যে শুধু সংসারে নেগেটিভিটি আসে তা নয়, আপনার শরীর আর মনেও নেগেটিভিটি আসে। এই শরীর আর মনের নেগেটিভিটি থেকে আপনাকে বের হতে হবে এই আসছে 7 দিনের মধ্যে। আপনারা তো সবসময় জানেন যে আমাদের বাড়িতে নজর লাগে, আমাদের সংসারে নজর লাগে, কিন্তু শরীরে এবং মনেও যে নজর লাগে সেটি কি আপনারা জানেন? যদি জানেন তাহলে আমি বলবো এর থেকে বের হওয়ার জন্য খুব শুভ দিন আসছে এই মকর সংক্রান্তির পর 7 দিন। আসুন আজকে আমরা আলোচনা করি এই মকর সংক্রান্তির পরের 7 দিন আমরা কি জিনিস নিয়ে আমাদের শরীরে ঘষলে বা শরীর পরিষ্কার করলে আমাদের শরীরের মনের থেকে সমস্ত নেগেটিভিটি গুলো চলে যাবে, শুধু পজিটিভিটি আমাদের শরীরে আর মনে আসবে। এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি জিনিস, ভুলে গেলে চলবে না আর অবহেলা করলে চলবে না। আমরা সবসময় নিজের বাড়ি ঘর সংসার এসবকে পরিষ্কার করতে থাকি, দরজার সামনে পরিষ্কার করতে থাকি, যাতে তাতে কোনো নজর না লাগে, কুদৃষ্টি না পড়ে, কোনো মানুষ আমার জীবনে না আসে। কিন্তু যখন এই কুদৃষ্টি কুনজরটা আপনার শরীরে মনে ঢুকে যায়, তখন তার থেকে রেহাই পাওয়ার জন্য, সেটাকে দূর করার জন্য কিছু কি ভেবেছেন? আজকের আলোচ্য বিষয় এইটা নিয়ে, এই নিয়ে আজকে আমরা আলোচনা করব। নমস্কার বন্ধুরা, প্রথমে যে জিনিসটা আমি আপনাকে বলবো, রবিবার থেকে শনিবার পর্যন্ত কোন দিন কোন জিনিস দিয়ে ঘষে পরিষ্কার করলে বা আপনার শরীরে লাগিয়ে আপনি জল দিয়ে ধুয়ে দিলে তার কি ফল পাওয়া যায় এবং কেন আপনি এই জিনিসটা করবেন। সব থেকে প্রথমে আমি বলি, এই জিনিসটা যে আপনি করবেন এটা কিন্তু শুধুমাত্র স্নানের আগে আপনি করবেন। স্নান করতে যাচ্ছেন, স্নান করার কিছুক্ষণ আগে আপনি পুরো শরীরে এটাকে ঘষে ভালো শরীরে ভালো মতো লাগিয়ে তারপর একটু শুকিয়ে গেলে ঘষে তারপরে আপনি স্নান করে নেবেন, প্রথম কথা। দ্বিতীয় কথা, এই জিনিসটি কিন্তু সবসময় আপনি একটি প্যাক টাইপের বানাবেন, বানিয়ে তারপরে সেটি আপনি গায়ে লাগাবেন আপনার অনুসারে। আপনার যদি মনে হয় একটু বেশি করবেন বেশি, আপনার যদি মনে হয় একটু কম করবেন কম। প্রথমে আসি আমি বলি রবিবার সম্পর্কে। রবিবার দিন আপনি কি করবেন? রবিবার দিন আপনি একটুখানি বেসন নেবেন, তার মধ্যে গঙ্গা জল নেবেন। বেসন আর গঙ্গা জল কিন্তু সমস্ত দিনের যে আমি পেস্ট বানাতে বলছি তার মধ্যে থাকবেই, মাথায় রাখছেন। বেসন আর গঙ্গা জল কিন্তু থাকছেই। এই বেসন আর গঙ্গা জলের মধ্যে রবিবার দিন আপনি দই দেবেন, একটুখানি দই মেশাবেন, মিশিয়ে ওটাকে একটু পেস্ট টাইপের করে আপনার পুরো শরীরে আপনি ভালো মতো লাগিয়ে আপনি সঙ্গে সঙ্গে স্নান করে নিতে পারেন, আপনি 2-3 মিনিট দাঁড়িয়েও স্নান করে নিতে পারেন। এটি আপনার ওপর, আপনি কতক্ষণ রাখতে চান বা রাখতে পারেন, শরীরের কি ক্ষমতা রয়েছে কতক্ষণ আপনি রাখতে পারবেন তার উপর আপনি এটা করবেন। এটা দিয়ে কি হবে? সবার প্রথমে রবি স্ট্রং হবে। দ্বিতীয় নম্বর কথা, আপনার সংসারে রবি স্ট্রং হওয়া মানে যশ আসা, সাফল্য আসা, প্রতিপত্তি আসা, এগুলো আপনার সংসারে আসবে। এর সাথে সাথে আপনার যে নজর, সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা আমি আপনাকে বললাম প্রথমে, যেটা আজকে আমাদের মূল বিষয়, আপনার শরীরের আর মনের থেকে সমস্ত নেগেটিভিটি ধুয়ে যাবে, আপনার অরাটা পরিষ্কার হয়ে উঠবে। এটা হলো রবিবার দিন। রবিবারের পরে আপনার কি আসছে? সোমবার। সোমবার দিন আপনি কি করবেন? সোমবার দিন আপনি ওই বেসন নিচ্ছেন, তার মধ্যে গঙ্গা জল মেশাচ্ছেন। বেসন আর গঙ্গা জলের মধ্যে একটুখানি নিম পাতা বাটা, নিম পাতা বাটা আপনি দিয়ে ওটাকে পুরো শরীরে আপনি লাগাবেন, লাগিয়ে কিছুক্ষণ বসবেন, তারপরে জল দিয়ে ধুয়ে নেবেন। ইচ্ছা হলে সঙ্গে সঙ্গে আপনি জল দিয়ে ধুয়ে নিতে পারেন। এটাতে কি হবে? শিব শক্তির আশীর্বাদ পাওয়া যাবে। শিব শক্তির আশীর্বাদ মানে আপনার মনোবল বাড়ছে, আপনি অনেক স্ট্রং হচ্ছে, আপনার সংসারে দুর্গতি আসছে, মোকাবিলা করতে পারবে সবকিছুর সঙ্গে। আপনার ইন্টারনাল যে শক্তি সেগুলো 10 গুণ 20 গুণ বেড়ে যাবে এবং সব থেকে ইম্পর্টেন্ট, আপনার শরীর থেকে নেগেটিভিটি যাবে, আপনার অরা পরিশুদ্ধ হবে এবং আপনার মনটি এই নেগেটিভিটি গুলোকে তাড়িয়ে দিতে পারবে। হয়ে গেল রবিবার আর সোমবার। এবার আসছি মঙ্গলবার দিন। মঙ্গলবার
মঙ্গলবার দিন আপনি কি করবেন, বেসন দিচ্ছেন, গঙ্গা জল দিচ্ছেন, তার মধ্যে চিনি, একটুখানি চিনি দিয়ে আপনি ওটার পেস্টটা বানাবেন। চিনি দিয়ে পেস্ট বানিয়ে সেটি সারা শরীরে মেখে আপনি স্নান করে নিলেন। এটাতে কি হবে, প্রথম কথা মঙ্গল স্ট্রং হবে। যাদের মঙ্গলের কুপ্রভাব রয়েছে, মঙ্গল স্ট্রং না, তাদের মঙ্গল স্ট্রং হবে। ঝামেলা থেকে মুক্তি পাবেন। যে কোনো বিষয় আশয়জনিত ঝামেলা, সাংসারিক ঝামেলা, হাজবেন্ড ওয়াইফের ঝামেলা, স্ত্রী বিশেষের সঙ্গে ঝামেলা, আত্মীয় স্বজনের সঙ্গে ঝামেলা, এসব থেকে আপনি মুক্তি পেতে পারবেন যদি মঙ্গলবার দিন আপনি এই কাজটি করেন। আর এর সাথে সাথে নেগেটিভিটি দূর হবে, পজিটিভিটি আসবে, অরা পরিষ্কার। মঙ্গলবার কার বার? হনুমানজির বার। এতে কি হবে, আপনার হনুমানজির আশীর্বাদ, কৃপা দৃষ্টি সবসময় আপনার উপর পড়বে। এবার আসছি বুধবারে। বুধবারে করলে আপনার কি হবে, বুধবার দিন আপনি বেসন নেবেন, গঙ্গা জল নেবেন, বেসন আর গঙ্গা জলের মধ্যে তুলসী, একটুখানি তুলসী পাতা মিশিয়ে, মানে পেস্ট করে তুলসী পাতা নেবেন কিন্তু, মিশিয়ে আপনি সারা শরীরে লাগাবেন। লাগানোর পর সারা শরীর আপনি ধুয়ে নেবেন। এতে কি হবে, প্রথম কথা বুধ স্ট্রং হবে। গণেশের বার বুধবার, আশীর্বাদ এবং সমস্ত কৃপা দৃষ্টি গণপতির আপনার উপরে পড়বে। আপনার সংসারে ধন সম্পদ সম্পত্তির বৃদ্ধি হবে, একাগ্রতা বাড়বে, এইসব জিনিস। এর সাথে সাথে নেগেটিভিটি যাবে, পজিটিভিটি আসবে এবং অরা পরিষ্কার হবে, যেটি আমাদের প্রধান লক্ষ্য। এরপরে আসছে বৃহস্পতিবার। বৃহস্পতিবার কি করবেন, একটুখানি বেসন নেবেন, গঙ্গা জল নেবেন, তার মধ্যে মধু দেবেন, প্যাক বানাবেন, সারা শরীরে লাগাবেন, স্নান করে নেবেন। প্রথম কথা বৃহস্পতি স্ট্রং হবে। দ্বিতীয় নম্বর বিষ্ণুর বার। এটা দিন আপনার সমস্ত কৃপা দৃষ্টি আশীর্বাদ আপনার উপর এসে পড়বে, দীর্ঘায়ু হবে, যশ বাড়বে এবং নেগেটিভিটি যাবে, পজিটিভিটি আসবে এবং অরা পরিষ্কার হবে এবং মনও পরিষ্কার হবে। এবার আসছে শুক্রবার। শুক্রবার দিন কি করবেন, বেসন নেবেন, বেসনের মধ্যে গঙ্গা জল নেবেন, তার সাথে একটুখানি দুধ ভালো মতো মিশিয়ে আপনি সারা শরীরে আপনি লাগালেন, কিছুক্ষণ পর স্নান করে নেবেন। এতে কি হবে, প্রথম কথা অরা পরিষ্কার হচ্ছে, দ্বিতীয় নম্বর নেগেটিভিটি আপনার জীবন থেকে চলে যাচ্ছে, তৃতীয় নম্বর আপনার মন পরিষ্কার হচ্ছে। এইবার আপনি যে শুক্রবার দিন এটা করছে, শুক্রবার দিন হচ্ছে মা লক্ষ্মীরও একটি বার। লক্ষ্মী বার মানে আপনার কি হবে, মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন, তার কৃপা দৃষ্টি পাবেন, ধন সম্পদ সমৃদ্ধি সুখ শান্তি সবকিছু আপনার সংসারে আসবে। এবার আসছি শনিবার। শনিবার দিন কার বার, শনি দেবের বার। তাহলে আপনি শনিবার দিন কি করছেন, একটুখানি বেসন নিচ্ছেন, তার সঙ্গে গঙ্গা জল নিচ্ছেন, তার মধ্যে একটুখানি হলুদ দিয়ে ভালো মতো আপনি প্যাক বানিয়ে সারা শরীরে আপনি লাগিয়ে নিচ্ছেন, স্নান করে নিচ্ছেন। শনি স্ট্রং হবে, শনির কুপ্রভাব থাকবে না। শনি সাড়ে সাথে হলে এর থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। আপনার সংসারে সুখ শান্তি সমৃদ্ধি থাকবে, বিনা কারণে ঝামেলা আপনার সংসারে হবে না, যশ বাড়বে। এর সঙ্গে সঙ্গে নেগেটিভিটি যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে আপনার অরা পরিষ্কার হচ্ছে, তার সঙ্গে সঙ্গে আপনার মনও পরিষ্কার হচ্ছে। এইবার মেন কথা সেটা হলো, এই সমস্ত কিছু কিন্তু করতে হবে আপনাকে 12টার আগে, সকালের দিকে করতে হবে। এটি মাথায় রাখবেন। আমি দুপুর 2টার সময় স্নান করতে গেলাম এগুলো করে, তাহলে কিন্তু হবে না। আপনি ভোরবেলা থেকে 12টার আগে, 12টা বাজার আগে আপনাকে স্নান করতে হবে। স্নান যখন করবেন, নবগঙ্গা নমগঙ্গা নমগঙ্গা 3 বার বলে আপনি স্নান করবেন। এতে গঙ্গা স্নানেরও ফল আপনি পাবেন। পরিষ্কার করে আপনি বেরোচ্ছেন, এটি কিন্তু আপনার কাছে 1 মাস থাকবে। আপনাকে কেউ নেগেটিভ করতে পারবে না, আপনার জীবনে শরীরে কোনো নেগেটিভ ঢুকবে না। নেগেটিভ যদি সংসারে ঢুকো, আপনাকে এফেক্ট করতে পারবে না, কারণ আপনি মনকে, শরীরকে এবং অরাকে পজিটিভ বানিয়ে দিয়েছেন, নেগেটিভটাকে আপনি ঝেড়ে ফেলে দিয়েছেন। এইবার আমি আপনাকে বলবো, পারলে প্রত্যেক মাসে একবার করে 7 দিন ধরে এই কাজটা আপনি করবেন, যদি সম্ভব হয়। আর যদি সম্ভব না হয়, আপনি যদি ভাবেন যে আমি 2 মাস পর করব, আপনি 2 মাস পর করতে পারেন, আপনি 3 মাস পর করতে পারেন, আর এর থেকে বেশি আপনি সময় রাখবেন না। প্রত্যেকটা জিনিসের একটা প্রভাবের একটা সময় কম থাকে, যে এতক্ষণ এই জিনিসটা প্রভাব রাখতে পারে, প্রভাব ফেলতে পারে, তার উপরে আপনি যাবেন না। নিয়ম পালন করে আপনি যদি 7 দিন 7টি জিনিস দিয়ে আপনি আপনার শরীরকে পরিশুদ্ধ করেন, দেখবেন আপনার শরীর মন কত তরতাজা হয়ে ওঠে। আর নেগেটিভিটি গুলো চলে গেলে, পজিটিভ হলে, অরা পরিষ্কার হলে, আপনি নিজেই দেখবেন আপনি আজকে এখানে আছেন, কালকে কোথায় চলে যাবেন, আপনার জীবনটি পাল্টে যাবে। এবার আসছি আমাদের প্রশ্ন উত্তর পর্বে। আমাদের এক সাবস্ক্রাইবার দর্শক মিটি সাহা আমাদের প্রশ্ন করেছে, দাদা বেগুন পোড়া কোন দিন খাওয়া উচিত এবং কোন দিন খাওয়া উচিত না, যদি একটু আপনি বলেন। বেগুন পোড়া বা যে কোনো পুরো খাবারের কিন্তু দিন রয়েছে, তো সেই দিন অনুসারে সেই খাওয়া উচিত, অন্য দিন সেই খাওয়াটা খাওয়া উচিত না। কারণ পোড়া না খাওয়ার দিনটাকে আপনাকে মাথায় রাখতে হবে, যখন আপনি পোড়া খাবার খাচ্ছেন, যে কোনো খাবার পোড়া খাচ্ছেন। আমি আজকে বেগুন পোড়া সম্পর্কেই বলি, অন্য দিন অন্য পোড়া খাওয়ার সম্পর্কে বলবো। মঙ্গল আর বৃহস্পতিবার এই 2 দিন বেগুন পোড়া খেতে নেই।
মঙ্গল আর বৃহস্পতি। এবার আপনি প্রশ্ন করতে পারেন এই দুদিন ছাড়া অন্য দিন আমি খেতে পারি? হ্যাঁ, এই দুদিন ছাড়া অন্য দিন আপনি খেতে পারেন। আমাকে যদি বলেন কোন দিন বেগুন পোড়া খাওয়ার জন্য ভালো, সেটি হবে শনিবার। শনিবার বেগুন পোড়া খাওয়ার জন্য ভালো। এখন প্রশ্ন হচ্ছে এই যে মঙ্গল আর বৃহস্পতিবার আমি খেতে না করলাম আর অন্য দিন আমি খেতে বললাম, এবার দেখা গেল শনিবার দিন আপনার বাড়িতে কারো জন্মদিন আছে, আপনার কোনো বাড়ির সদস্যের জন্মদিন, সেদিন খাবেন না, জন্মবারেও খাবেন। আমি আপনাকে জন্মদিন এবং জন্মবারে খেতে না করছি। যে কোনো শুভ দিনে, একাদশীর দিন, অমাবস্যার পূর্ণিমার দিন আপনি খাবেন না। এই কটা জিনিস আপনি মাথায় রেখে বেগুন পোড়া খান বা যে কোনো পোড়া খাবার খান। আপনার মনে যদি এরকম কোনো প্রশ্ন থাকে যা আপনি আমাকে করতে চান, বাস্তু নিয়ে কোনো প্রশ্ন থাকলে, অন্য ধরনের কোনো প্রশ্ন থাকলে আমাদের করতে পারেন। আমি আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। যেই প্রশ্নটা সব থেকে ভালো হবে তার উত্তর আমি ভিডিওর মাধ্যমে দেব, যাতে আমার অন্যান্য দর্শকেরা এই প্রশ্নের মাধ্যমে উপকৃত হন। আমাদের চ্যানেল যদি ভালো লাগে এরকম আরো বাস্তু টিপস পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তাহলে আজকে এইটুকুনি রাখছি। নমস্কার।